মায়াঙ্ক আর্যর কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া আমরাও তো থাকবো। মানে তুমি কি বলতে চাইছো বাবা? আমরাও প্রেস কনফারেন্সে যাব? যাব। মাধবীর কথা অমান্য করে ওরা সত্যি সত্যি পুরোদস্তুর এই বিষয়টার মধ্যে জড়িয়ে পড়েছে কিনা সেটা দেখে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে আসি। আর যদি সত্যি সত্যি বিয়ানের কথা ঠিক হয় তাহলে আমি ধরে নেব দিয়াকে কোনো দিনই এ বাড়ির যোগ্য বউ করে তুলতে পারবো না। দিয়ার আজই হবে এ বাড়িতে শেষ দিন। সিট বেল্ট। ও ও ইয়ে স্যার, না মানে সরি স্যার, আমার এই সিট বেল্ট লাগানোর কথাটা কিছুতেই মনে থাকে না, কেন কে জানে। আচ্ছা, আজও স্যার লক্ষ্য করবেন তো আমি সিট বেল্টটা লাগাইনি? তারপর খুব বকবেন আমাকে, বলবেন যে দিয়া তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, সিট বেল্টটা লাগাওনি কেন? হে বজরংবলী, তখন তো বুঝিনি স্যারের এই বকুনিটাই আমার কাছে এত ভালো লাগা নিয়ে ধরা দেবে। তুমি বুঝতে পারছো তো বজরংবলী আমি কি বলছি? কিছু কিছু অনুভূতি আবার ফিরে পেতে ইচ্ছা করে। সব অনুভূতির কথা কিন্তু আমি তোমাকে এত স্পষ্ট করে বলবো না বজরংবলী, তুমি আমার চোখ দেখে বুঝে নেবে, কেমন? কি হলো? কিছু না স্যার, আপনি চলুন। এ কি, স্যার তো লক্ষ্যই করলেন না যে আমি সিট বেল্ট লাগাইনি। স্যার আপনি এত জোরে ব্রেক করছিলেন কেন? সিট বেল্টটা কে লাগাবে? প্রতিবার তোমাকে একই কথা বলতে হয়। তোমাকে বারবার বলেছি যে গাড়িতে উঠে সিট বেল্টটা পরে নেবে। আমার জিনিস মনে থাকে না কেন? হ্যাঁ, ভুল করে আবার হাসছো? সরি স্যার, আমি না আসলে ভুলে গেছিলাম, আমি এক্ষুনি লাগিয়ে নিচ্ছি। প্রেস কনফারেন্স শুরু হতে আর বেশি বাকি নেই। যদি সব ঠিকঠাক যায় তাহলে আজ থেকে তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হবে দিয়া। নতুনতা কি আমি জানি না স্যার, শুধু এইটুকু জানি আমার জীবনের কোনো নতুন অধ্যায় পুরনো সবকিছুকে বাদ দিয়ে শুরু হতে পারে না।